চন্দ্রনাথ রথ খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। আজ 3D স্ক্যানার নিয়ে তারা মধ্যমগ্রামে পৌঁছে গেল। গত 6 তারিখ রাতে রাস্তা আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। সেই ঘটনা তদন্তে এখনো পর্যন্ত 2 জন শার্প শুটার সহ মোট 3 জন গ্রেফতার হয়েছে। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের দ্বিতীয় দিনে ঘটনাস্থলে সিবিআই আধিকারিকরা। আমরা এই মুহূর্তে রয়েছি দোহারিয়া পেয়ারা বাগান এলাকায়, যেখানে ঘটনাস্থল, সেখানে 3D স্ক্যানার নিয়ে তদন্ত করা হচ্ছে। অর্থাৎ যে ঘটনাস্থল, যেখানে চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গাড়ির মধ্যেই গুলি করা হয়, সেই ঘটনাস্থলে পুরো তদন্ত করার জন্য 3D স্ক্যানার নিয়ে, অর্থাৎ ঘটনাস্থলের ত্রিমাত্রিক ছবি তোলার জন্য রয়েছেন এবং তারা এই মুহূর্তে 3D স্ক্যানার মেশিনটি নিয়ে এসছেন। এখান থেকে তদন্ত করা হচ্ছে যে জায়গায় ঘটনাস্থল, অর্থাৎ ঘিরে ধরে গুলি চালানো হয়েছে, সেখানে আগেই চক দিয়ে ঘটনাস্থল চিহ্নিত করা হয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোণে বোর্ড লাগানো হয়েছে। এরপর 3D স্ক্যানার মেশিন বসানো হয়েছে, অর্থাৎ সেই 3D স্ক্যানার যন্ত্রের মাধ্যমে ঘটনাস্থলের পুঙ্খানুপুঙ্খ ছবি তোলা হবে এবং ত্রিমাত্রিক একটা ধারণা তৈরি করার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। গতকাল সিবিআইয়ের যিনি ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে আসেন, তদন্ত করে যান। প্রায় 2 ঘন্টা সিবিআই আধিকারিকরা ছিলেন। তার পাশাপাশি সিএফএসএল প্রতিনিধি দল আসেন, তারাও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। আজকে ঘটনাস্থলে একেবারে সম্পূর্ণ চিত্র তুলে ধরার জন্য সিবিআই আধিকারিকরা 3D স্ক্যানার মেশিন নিয়ে তদন্ত শুরু করেছেন। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ये 3D स्कैनिंग है। কি হলো স্ক্যানিং এ কি মানে? ये बस एक पिक्चर थे, बस अभी स्कैनिंग हुआ है और कुछ नहीं।